হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? এই দেখো আমার গার্ডেনে কিন্তু আরেকটা এই ড্রাগন গাছ রয়েছে। এটা কিন্তু দেখো মাঝখান থেকে পচে গেছে, না গোড়া পচেছে না আগা পচেছে, মাঝখান থেকে কিন্তু পচে গেছে। কি করে পচে পড়ে গেল আমি বুঝতেই পারলাম না, হয়তো বৃষ্টির জল বেশি লেগে গেছে তাই কারণে। ওই জন্য আমি কিন্তু গাছটাকে কাটিং করতে বসে পড়লাম, কারণ এই গাছটা এখনও কিছুটা বাঁচাতে পারবো, আর দেরি হয়ে গেলে কিন্তু গাছটাকে বাঁচাতে পারবো না, কারণ পুরোটাই পচন ধরে যাবে। ওই জন্য কিন্তু আমি নিয়ে বসে পড়েছি গাছটাকে একটু ঠিকঠাক করব বলে, কারণ এর থেকে যে শাখা পোশাখাগুলো বেরিয়েছে না, ওগুলোকে আমি নানান টবে যদি বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু গাছগুলো বেঁচে যাবে। আর এই গাছটা দেখো এতটাই শক্তভাবে আটকে আছে, আমি গাছটাকে তুলতে পারলাম না, কারণ দেখো গোড়াটা কিন্তু ঠিক আছে কিন্তু মাঝখান থেকে কিন্তু পচে গেছে। এটা জানি না ড্রাগনের রোগ কিনা, কিন্তু আমার কাছে গাছটার এরকম একটা প্রবলেম এসেছে। দেখো ভালো মন্দ নিয়েই তো গাছপালা থাকবে, তার মধ্যেও কিন্তু এটা একটু খারাপ হয়েছে। আমার ভালো লাগছে না, কারণ দেখো গাছ সুন্দর তরতাজা গাছ যদি খারাপ হয়ে যায় কার ভালো লাগে, তাই না? ওই জন্য কিন্তু আমি গাছের গোড়াটা তোলার চেষ্টা করছিলাম, বাট পারলাম না। সঙ্গে ছিল একটা নয়নতারা ফুল গাছ, সেটাও কিন্তু সুন্দর ফুল দিয়েছে। আর তাছাড়া দেখো আমি এরকম একটা টব নিয়ে নিয়েছি, আর এই টবগুলো কিন্তু ও টালি ভাঙা বা পাথরকুচি এরকম দিয়ে তলায় সাজিয়ে দিতে হবে, কারণ এর যে ছিদ্রগুলো রয়েছে এগুলো কিন্তু একটু বড় বড়। ড্রেন পাসিংটা যদি বেশি মানে ফাঁকা থাকে তাহলে কিন্তু জল বেশি বেরিয়ে যাবে, আবার যদি গ্যাপ ফাঁকা তুমি কম রাখো তাহলে মাটিটায় জল আটকে যাবে। সেই বুঝেই তোমাকে কয়েকটা ছোট ছোট টালি ভাঙা বা পাথরকুচি এরকম কিছু দিয়ে দিতে হবে, দিয়েই কিন্তু মাটি প্রয়োজন মতো মাটি দিতে হবে। এবার মাটি আমি কিছুটা মাটি রোদে শুকিয়ে নিয়েছিলাম, কারণ যে পরিমাণে রোদ দিয়েছিল এই সময়টা কিন্তু মাটি তৈরি করার জন্য ভীষণ পারফেক্ট। তার কারণ হচ্ছে রোদে মাটি শুকোলে মাটিটা ভীষণ ভালো থাকে, আর অনেকটা দিন ভালো করে তুমি গাছটাকে রাখতে পারবে। ওই জন্য মাটিটাকে শুকিয়ে নিয়েছিলাম, সেই মাটিটাই দিয়ে দিলাম। আর তাছাড়া যে ড্রাগন গাছটা আমার নষ্ট হয়েছে সেখান থেকেই টুকরো টুকরো করে কেটে নিয়েছি মুখ সমেত। যে ড্রাগনগুলোর মুখ রয়েছে, গোড়া রয়েছে, সেই গোড়াগুলো থেকে কিন্তু আমি এক একটা এক জায়গায় বসিয়ে দিয়েছি। আর কিন্তু এই যে জারটা তোমরা নেবে, জারের কিন্তু একটা আঙুল মোটামুটি মাটি ছেড়ে দেবে। কারণ কি বলো তো, কারণ মাটিতে পুরো বেশি মাটিতে যদি তোমরা ড্রাগন বসাও তাহলে কিন্তু গাছটা ঠিকঠাক মাটি ধরবে না, ওই জন্য একটু ছেড়ে দিয়ে করতে হবে। আর আমি কিন্তু এই ড্রাগন গাছ বসানোর জন্য অ্যালোভেরা গাছ নিয়ে নিয়েছিলাম, কারণ অ্যালোভেরা দিয়ে বসালে গাছটা খারাপ হয় না, পচেও না। ওই জন্য কিন্তু আমি যে কোনো গাছ যখন বসাই নতুন করে তখন কিন্তু একটু অ্যালোভেরা গাছের টুকরো আমি কেটে বসাই। তাছাড়া তোমরা হলুদ দিতে পারো গাছের গোড়ায়, হলুদ গুঁড়ো যেটা হয় রান্না করা খাওয়ার হলুদ গুঁড়ো। আর তাছাড়া যদি ফাঙ্গিসাইড থাকে তোমরা ফাঙ্গিসাইডও ইউজ করতে পারো। ন্যাচারালি আমি অ্যালোভেরা দিয়ে করি, ওই জন্য আমি বললাম যে একটু অ্যালোভেরা নিয়ে নেবে কাটিং করে, আর সেটা কিন্তু মাটির যেখানে তুমি গাছটা বসাবে ঠিক তার নিচে দিতে হবে। তো সেইভাবেই। আর গাছগুলো এত বড্ড কাটা, গাছগুলো আমি ছাড়াতেই পারছিলাম না, জানো তো। যতবার ছাড়ানোর চেষ্টা করছিলাম ততবার কিন্তু আমি হাতে কাটা ফুটেছে। আর দেখো এরকম ছোট ছোট কিউব করে নিয়েছি অ্যালোভেরা, সেটাতে মাটিতে দিয়েও দিয়েছি। আর তোমরা একটু ছাড়িয়ে নিয়ে দেবে, ওর যে জেলটা আছে জেলটাই কিন্তু গাছটাকে ফাঙ্গিসাইড যে রকমের পোকামাকড় আসবে বা গাছের মাটিতে জল ধরে পচে যাবে, কারণ তুমি নতুন গাছ বসাচ্ছ ওই জন্য। আর গাছটা দেখো আমি কাটিং করে নিয়েছি, আর গাছটা কোথায় ধরবো আমি বুঝতে পারছি না, পুরোটাই কাঁটাযুক্ত একটা গাছ। আর ড্রাগন আমি অনেক শখ করে নিয়ে এসেছি, তো সেই গাছগুলো একটু একটু করে নষ্ট হলে তো খারাপ লাগে না, তাই জলদি করে গাছটাকে একটু রিকভারি করতে আসলাম। জানি না কতটা কি করতে পারবো, বাট ওয়েদার যা এখন, এই রোদ এই বৃষ্টি এই ঠান্ডা লাগছে এই গরম লাগছে, কি অবস্থা! এই সময় গাছেরও একটু প্রবলেম হয়, তাই জন্য এই গাছগুলো বসিয়ে কিন্তু আমি ছাওয়া জায়গায় রেখে দেবো দিন দশেকের জন্য। না রোদ না গরম কোনোটাই কিন্তু একে বেশি দেওয়া যাবে না। আর এই যে গাছটা দেখছো, এই যে লম্বা গাছটা একটার মুখ থেকে আরেকটা মুখ বেরিয়েছে, এই গাছটাকেও আমি বসিয়ে দেবো। আর যে মুখটা ছোট রয়েছে যে গাছের ডালটা, সেটা কিন্তু আমি বসাবো না, কারণ অলরেডি ওর মুখটা ভেঙে গেছে। আর ড্রাগনের যে মুখগুলো, ড্রাগন গাছের যে শাখা পোশাখাগুলো বেরোবে, ওগুলো যে মুখগুলো একটু ছুচোলো মার্কা হয় সেগুলোই কিন্তু তোমাকে নতুন করে বসালে চারা তৈরি হয়ে যাবে। আর যেগুলোর মুখগুলো ভাঙা থাকে মাথাগুলো, সেগুলো কিন্তু
বসালে কোনো কাজ হবে না। এবার আমার কি হয়েছে বলো তো, ড্রাগন গাছ এনে আমি বসিয়েছিলাম, চারিদিক থেকে নানান রকম ডালপালা বেরোচ্ছিলো, সেগুলো রেখে দিলে তো গাছটা জোর পাবে না, ওই জন্য আমি কেটে দিয়েছিলাম জানো তো। সেগুলো কাটিং করে ফেলে দেবো, আমি একটা জায়গায় বসিয়ে রেখেছিলাম। দেখলাম অলরেডি গাছের মাথা থেকে নতুন মুখ বেরোচ্ছে। তা থেকে আমি বুঝতে পারলাম যে ড্রাগনের কোনো অংশেই কিন্তু ফেলা যায় না, শুধু কোনো রকম একটু মাটিতে গুঁজে দাও, তাতেই কিন্তু ড্রাগন গাছ দাঁড়িয়ে যাবে। আর ড্রাগন গাছের না জল লাগে বেশি না খাবার লাগে বেশি, ওটাও কিন্তু খুব ভালো। কিন্তু বেশি জল পড়লে আমার মতো গাছগুলো পচন ধরে যাবে, যেমন বৃষ্টির জল অতিরিক্ত পেয়ে গেছে, তাই জন্যই খারাপ হয়ে গেছে আমার মনে হচ্ছে এটা। জানি না, পরবর্তীকালে বুঝতে পারবো। আর ওই ডালটা রয়েছে বলে আমি এরকম একটা মাটির জারও নিয়ে নিলাম, কারণ দুই জায়গায় দিলাম, যাতে একটু 1 বছর পরে যাতে আমি ডালগুলো যে বসাচ্ছি সেই গাছগুলো যেন আমি টব চেঞ্জ করতে পারি, একটু বড় জায়গায় দেবো। এখনই যদি আমি ক্যারেটে বসিয়ে দিতে পারতাম তাহলে হয়তো গাছগুলোর জন্য খুব উপযুক্ত জায়গা হতো, কিন্তু আমার কাছে উপযুক্ত জায়গা এখন নেই, এই ছোটো ছোটো টবই রয়েছে, তাই জন্য তড়জলদি করে কিন্তু এগুলোর মধ্যেই আমি বসিয়ে দিলাম। আর কার কার কাছে এরকম ড্রাগন গাছ নষ্ট হয়েছে আমাকে বলো। দেখো, সব গাছ সুন্দর হবে ভালো হবে তেমনটা কোথাও লেখা নেই, আবার কিছু গাছ খারাপ হবে না এটাও কোথাও লেখা নেই। ভালো মন্দ দিয়েই তো মানুষের জীবন, তাই না? তেমন আমার যেমন কোনো গাছ ভালো হলে অসম্ভব ভালো লাগে, আবার কোনো গাছ খারাপ হলে কিন্তু অসম্ভব মন খারাপ হয়। এটা আমার কেন, সবারই হয়তো হওয়াটা সম্ভব। তাই কি করব বলো, ছাদের মধ্যে এসেছিল পাশের বাড়ির দিদি, তার সাথে একটু কথা বলছিলাম, গল্প করছিলাম। বিকেলবেলাটায় যদি আমি ছাদে যাই না, সবার সাথে একটু কথা টথা হয়, কারণ পাশের বাড়ির ছাদেও কেউ ওঠে বা রাস্তা দিয়ে কেউ যাচ্ছে আমায় ডাকে, এরকমটাই হয়। কিন্তু ড্রাগন গাছ বসানো কিন্তু একটু টাফ, কারণ প্রচুর পরিমাণে কাটা খেতে হয়। আমি যে পরিমাণে হাতে কাটা খেয়েছি না, তার মধ্যে হাতটা একটু হয়তো ফুটোও হয়ে গেছে। আর দেখো, এভাবেই গাছগুলো বসিয়ে দিয়েছি, দিন 10 পরে বা 15 দিন পরে গাছটা কেমন হয় তোমাদেরকে দেখাবো। আর নতুন নতুন দেখো, যা কিছু হয় ভালোই হয়, একটা গাছ খারাপ হয়ে আবার কতগুলো গাছ এসে গেল, তাই না? আর কি বলবো বলো, যারা বাগান করবে তাদের নতুন নতুন অভিজ্ঞতা হবে, আর আমারও সেম তাই হচ্ছে। নতুন নতুন অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি, আর তোমাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার সাবস্ক্রাইব করে দিও প্লিজ, একটা করে লাইক করে দিও। তোমাদের সাপোর্ট আমার অনেক জরুরি, অনেক প্রয়োজন। সবাই পাশে থেকো আমার। বাই।